অবরুদ্ধ করা হয়েছে এবং আমাদের উপর হামলা হয়েছে। আমাদের অবস্থা খুবই খারাপ সবার। আমাদের সিনিয়র আপুদের উপর হামলা হয়েছে। তিনি বলছে যে রাজাকার কারা? আমরা 95% মানুষ জনসাধারণ রাজাকার, এটা তো কখনো হতে পারে না। দেশের একটা সর্বোচ্চ পর্যায়ের একটা ব্যক্তির থেকে এই ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যদি আমার মেধা কম থেকে আমি চাকরি না পাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু গোটা সংস্কার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, কারণ আমরা রাজাকার নই, আমরা দেশপ্রেমী। চেষ্টা করো পাপের না, লাখো শহীদের রক্ত কেনা। ছাত্রলীগের ব্যক্তিরা খুব অতর্কিত ভাবে আমাদের উপর হামলা করেছে। আসলে তিনি কিসের ভিত্তিতে এই ধরনের বক্তব্যগুলো দেন, কোন যুক্তিকতায় দেন এটা আমি বুঝি না। আসলে আমরা ছাত্র সমাজ, এতগুলা ছাত্র এখানে, ঢাকা ভার্সিটি, ইডেন, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল সবাই আছি, এদের সবার দাবি কি অযৌক্তিক? সরকারের কাছে আমার এই প্রশ্ন, আমাদের সবার দাবি কি অযৌক্তিক? আমরা প্রতিনিয়ত ছাত্রলীগের হাতে মার খাচ্ছি, পুলিশের বাধা আমাদের উপর আসছে, এবং তিনি আমাদের কোনো যৌক্তিক আন্দোলনের কোনো যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছেন না। কেন এরকম করছেন? আমরা তো রাজাকার স্লোগান দিচ্ছি, আমরা নিজের রাজাকার বলে না, আমরা এটা বোঝাচ্ছি, এটা প্রকাশ করছি, আমাদের বিদ্রোহটা আমরা প্রকাশ করছি। আমরা সবাই রাজাকার, খুব হাস্যকর হয়ে গেল না? তিনি বলেছেন আমরা যেহেতু মুক্তিযোদ্ধা কোটা চাচ্ছি না, ব্যাপারটা এমন না আমরা মুক্তিযোদ্ধা কোটা চাচ্ছি না, আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধের নাতিপুতির কোটা না থাকুক, পোষ্য কোটা না থাকুক, নারী কোটা না থাকুক, কোন ধরনের বৈষম্যমূলক কোটা না থাকুক। হ্যাঁ, যেটা অনগ্রসর জাতি যারা, তাদের জন্য কোটা থাকুক, প্রতিবন্ধীদের জন্য থাকুক, নিগ্রস্তিদের জন্য থাকুক, এটা ভেবেছি আমরা। কিন্তু তিনি কি বলছে এখন? আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের নাতিপতিকে চাকরি দেবো না তো কাকে দিব? রাজাকারা নাতিপতিকে? আমরা যেহেতু সাধারণ মানুষজন, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আমরা যাচ্ছি আমাদের নিয়ে কথা বলতে, আমরা যাচ্ছি 95% চাকরি আমার হোক, আমাদের হোক। তাহলে তিনি বলছে যে রাজাকার কারা? আমরা 95% মানুষ জনসাধারণ রাজাকার, এটা তো কখনো হতে পারে না। আমরা সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এসেছি। তিনি আমাদের ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন কখনো, তিনি এখান থেকে তার কিন্তু নেতৃত্ব শুরু করেছিলেন বঙ্গবন্ধু, তার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার মানে কি আমরাও সেই জনসাধারণ? তিনি তার অধিকার নিয়ে কথা বলেছে, তিনি সেখানে মহান হয়ে গেছে, তাহলে আমরা তো তাকেই অনুসরণ করছি। আমরা কেন এখানে রাজাকার হয়ে যাচ্ছি? তিনি এটা ঠিক করেনি। আমরা এই কষ্টে আমাদের মনোবল ভেঙে গেছিল, আমরা রাগে ক্ষোভে লজ্জায় রাস্তায় নেমে পড়ি। আমরা 10টার পর আমাদের হলের তালা ভেঙে রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আমরা সারাদিন আন্দোলন করছি, ঝড় বৃষ্টি যেটাই হচ্ছে, রোদে পুড়ে আন্দোলন করছি, আমাদের রাতেও বের হয়ে আসতে হচ্ছে। চাচ্ছে এটা কি নীতি? আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? আমরা যে পড়াশোনা করি, আমাদের পড়াশোনা করতে কষ্ট হয় না? ঢাকা ভার্সিটি পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে। আমাদের ভাইরা, আমাদের বোনেরা এত কষ্ট করছে, কেন করছে? আমরা যদি চাকরি না পাই? আর মুক্তিযুদ্ধের সন্তানরা, তারা তো যথেষ্ট বেনিফিটেড। তাছাড়া একজন কৃষকের সন্তান, একজন শ্রমজীবী সন্তান, তারা কিন্তু বেনিফিটেড না, তাদের পড়তে অনেক কষ্ট হয়। তাহলে আমরা যখন এত করে আসছি এই পর্যন্ত, তাদের উচিত যে তারা আমাদের যোগ্যতা আমাদেরকে চাকরি দিই। যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপতিদের অ্যাবিলিটি থাকে চাকরি করতে, তারা পাক, আমাদের তো সমস্যা নাই, তারা আমাদের সাথে কম্পিট করুক। ইভেন আমি বলছি না যে আমিও অনেক মেধাবী, যদি আমার মেধা কম থেকে আমি চাকরি না পাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু গোটা সংস্কার করতে হবে, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, কারণ আমরা রাজাকার নই, আমরা দেশপ্রেমী। দেশের একটা সর্বোচ্চ পর্যায়ের একটা ব্যক্তির থেকে এই ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য প্রত্যাখ্যান করে নিতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তীতে জানিয়ে দিব। আপাতত আমাদের এখন এখানে বিক্ষোভ মিছিল চলছে, যে আমাদেরকে যে মন্তব্য করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন যে আমরা রাজাকার নাতিপুতি, সেই মন্তব্যতে আমরা হতাশ হয়ে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। এই নাতিপুতি বা পোষ্য কেউ এই ধরনের সুবিধা পাবে না, এটা আমাদের এক দফা দাবিতে একদম স্পষ্টভাবে উল্লেখ ছিল।